চট্টগ্রাম লোহাগাড়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ৩৬ লাখ টাকা লুট করা হয়। এরপর ওই ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয় আগুন দিয়ে। লুণ্ঠিত টাকা ও সমস্যা সমাধানের জন্য ৮ লাখ টাকা চুক্তি করেন ভুক্তভোগী ব্যবসায়ী, কিন্তু তার টাকা উদ্ধারের দূরের কথা, চুক্তির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, হাত পা বেঁধে নির্যাতন, নদীতে ফেলে দেওয়া, প্রাণের নাশের হুমকি দেওয়া, এসবের বিষয়ে আমরা কিছুই জানি না। সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা অভিযোগ আওয়ামী দালালের খুরশেদের। তিনি আরও দাবি করেছেন, ৫ই আগস্ট স্থানীয় জামির সহ অজ্ঞাত অনুমানিক ২৫-৩০ জন মিলে তার দোকান রায়ান ট্রেডার্স, রায়ান এন্টারপ্রাইজ লুটপাট করে। এই সময় তার ক্যাশে ৩৬ লাখ লুট হয়, দোকান জ্বালিয়ে দেয়। এই ঘটনায় ১২ই আগস্ট খুরশেদ বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করে, কিন্তু স্বৈরাচার সরকার আরমানকে শীর্ষ জামাত নেতা পিএসকে ২৯ জুলাই গ্রেফতার করে। ৫ই আগস্ট উনি কারাগারে ছিল, উনি মুক্ত হয় ৮ই আগস্ট। উনি ৫ই আগস্ট কীভাবে কারাগার থেকে লুটে সহায়তা করতে পারে, এটা আমার জাতির কাছে প্রশ্ন এবং আপনাদের কাছে প্রশ্ন। সামান্য পরিসরে শ্রমিক লীগ নেতা খুরশেদ আলম খুরশেদ কি ড্যাম্পার খুরশেদ পরিচয় তুলে ধরা সম্ভব নয়। এই সাবেক উনি যুবলীগের দায়িত্ব ছিলেন আমাদের লোহাগাড়া উপজেলায়। খুরশেদ ইয়াবাবদির সহযোগী এবং কুখ্যাত ওসি শাহজাহানের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল থাকার, এবং যে ইয়াবা তারা উদ্ধার করত ওসি শাহজাহান, তা কিছু আপনার সরকারকে দেখিয়ে আর অর্ধেকের চেয়ে বেশি খুরশেদের মাধ্যমে বিক্রি করত এবং টাকাটা তারা ভাগাভাগি করত। যুবলীগের নেতা, পরে শ্রমিক লীগ নেতা সাজা খুরশেদ দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ওসি শাহজাহানের সাথে তার অবৈধ সম্পদ অর্জন ব্যবসায়িক সহযোগী হিসেবে দুদকের মামলায় আসামি হয়েছে। খুরশেদ জুলাই বিপ্লবের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সরাসরি রাজপথে ভূমিকা রেখেছে এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রজনের উপর হামলা করেছে, যার দরুন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটা মামলার আসামি হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশের মধ্যে মানি লন্ডারিংয়ের একটা লিস্ট তৈরি করেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে। লোহাগাড়া উপজেলার এই মানি লন্ডারিংয়ের ১ নম্বর তালিকাভুক্ত আসামি বলতে পারেন, আপনি অপরাধী বলতে পারেন খুরশেদ, এই ড্যাম্পার খুরশেদ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যুবলীগ নেতা খুরশেদ একজন আওয়ামী লীগের পদধারী নেতা। সে লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের বিভিন্ন পোস্টে থেকে সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্ব সে পালন করে। যুবলীগ নেতা খুরশেদ বিগত ১৫ বছর ধরে প্রত্যন্ত অঞ্চলে ছাত্র জনতার উপর মামলা, হামলা, গ্রেফতার বাণিজ্য, রিমান্ড বাণিজ্য, রিঅ্যারেস্ট বাণিজ্য মূল হোতা এবং ওসি শাহজাহানের একান্ত সহযোগী হিসেবে সর্বজন স্বীকৃত আমাদের এলাকায়। প্রিয় কলম সৈনিকবৃন্দ, লোহাগাড়া থানার ওসি শাহজাহান রাজনৈতিক মামলার আসামিদের গ্রেফতারের পর গ্রেফতারকৃত আসামিদের যুবলীগ নেতা খুরশেদের সাথে বসিয়ে কৌশলে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, ঠাসের রাজত্ব কায়েম করে। সে এলাকার আবু রাজা নদবীর ভয় দেখিয়ে মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে বিভিন্ন সময়। যুবলীগের নেতা, শ্রমিক লীগের নেতা খুরশেদ তার অবৈধ সম্পদের পাহাড় গড়ায় কারিগর হিসেবে স্থানীয় যুবলীগ নেতা বাদশা খালেদের যোগসাধকে গরিব অসহায় মানুষের জায়গা জমি দখল করে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে অনেকেরই জমি জমা, জায়গা, বসতভিটা। তার দরুন আমার পাশেই ভুক্তভোগী আছে বিভিন্ন ওর মাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীরা। আপনাদের বক্তব্য, ওনাদের বক্তব্যটা ক্লিয়ার করবে আমার বক্তব্য শেষে। ড্যাম্পার খুরশেদ ওসি শাহজাহানের মাধ্যমে, বাদশাকালের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ও নন্দবীর সাথে ওর খুব সখ্যতা ছিল। এই ষড়যন্ত্রটা, সংবাদ সম্বলটা সম্পূর্ণ নদবীর ইশারায়, আওয়ামী ফাঁসিবাদী এমপি নদবীর ইশারায় হয়েছে আমার যতটুকু ধারণা। কারণ নদবী গ্রেফতার হওয়ার পরও ও আসলে বসে নাই, আওয়ামী লীগ তো বসে নাই।
ও এই কিছু এরকম এজেন্ডার মাধ্যমে আমাদের মাননীয় মহানগর আমিরকে আসলে মানক্ষুণ্ণ করার জন্য ওনার পিএস এর মাধ্যমে এই জিনিসটা ছড়াইছে। ওনার মানে কি বলবো আপনাকে অপপ্রচার, ষড়যন্ত্র, মানে এটা আসলে পুরো ইন্ধনদাতা হচ্ছে আপনার নদবীর এজেন্ডা। এটা নতুন করে বলার কিছু নেই। আপনি সরজমিন এলাকায় যদি যান ওনার অপকর্ম সম্পর্কে অবগত হবেন। একটা মামলা দেয়, একটার পর একটা মামলা দিতেছে আমাকে নির্যাতন, আর এখন আমার আর সহ্য হইতেছে না। আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাকে একটু হেল্প করেন, সাহায্য করেন। আশা করি আপনারা সবাই আমার ছেলের মতো, আশা করি আমার প্রার্থনাটা আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।